ভাই আমি মুশতাক ফয়েজি, কুমিল্লা তো অপরিচিত না। কুমিল্লার কথা কয়েন গীতা এই বছর গেছিলাম হজ। কখনো কথা বলা কই গেছিলাম হজ গেছি। পরে আপনার যারা হজ গেছেন তারা চিনবেন, চেয়ারম্যান সাহেব হজ করে আইছে মিসফালা, যেই জায়গাটা গিয়ে বাঙালি বেশি। তা আমারও বাসা পড়ছে মিসফালার দিকে। তা আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, গিয়ে সেটা এক জায়গায় দাঁড়াইয়া চাইতে আসি তারা কেমনে কেড়া কিতা করে। এর ভিতরে দিই সুইটটা দুইটা ফোলা তার আব্বারে তার আম্মারে এত দইরা টাইনে আনতে আসে আমার কাছে। আমি কি তার এই তো সৌদি আরবের ফোলা পায় এটা দিয়ে এই তারা তার মা বাপের আমার কাছে আনি দিত। তারা যখন কাছে আইয়া সরছে ওই সুইটটা ফোলা পেনে আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী। আমি কই বেড়া তোর আর জ্বালায় বাংলাদেশ থেকে সৌদি আরব আইয়া পড়লাম, হ্যাঁ তোরা বেড়াই আমার দৌড়ে লাইছ। তারে বোয়ান না তারে বোয়ান এই আরে বেড়া কিতা করবি বুঝে উঠতে পারছ না। তে এই ডাল লাগিয়ে তোতে উঠছে তার জন্য হগলে সিনে ভাইরাল হইতো সেফাকে বইয়া থাক। আমিন ক ভাইও ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করিও। ওখানে কলমা শরীফটা বুঝতাম না আমরা। এটা হইলো আমার দুঃখ, এটা আমার একটা দুঃখ লইয়া কবরও যেমন লাগবে। কলমা শরীফটা বুঝা আপনি কালকা থেকে কলমা শরীফ অনুযায়ী জীবনটা চালাইবেন। আপনার কবর আপনি থাকবেন, আমার কবর আমি থাকব, চেয়ারম্যান সাহেবের কবরও চেয়ারম্যান সাহেব থাকবো। সুতরাং জাহান নামের কি ধাউ ধাউ আগুন লেলিহান শিখা আপনি বুঝিবেন না। কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা ১৫-২০ দিন কবরও থাইকিয়া তে কোন আর গরিপুর বাজাবো আইসা না আইসো মকদম নাইছে ১৫ দিন আপনার থাইকিয়া আইয়া শরীর যদি দেহাইতেন করতেন সাতটা কেড়ে ডলা কি ফিটাটা ফিরছে রে সিহন জিংলা দিয়ে উদম করে ফাতফা 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 করে খাচ্ছে রে ভাই। কেউ তো কবরতে আইয়া না ফিরা আপনি তো টের পান না। এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আসে না, বুঝ করে চললেন। এটাই আমার অনুরোধ। আরো বার তারা বুঝ জ্বালাইছিল আপনার সেলুনের হাতে বেড়াইয়া কলমা কয় তুরফুত। আর আবুল আহাব আমার নবীর আফন চাচা, আবু জাহেল নবীর স্বাস্থ্য চাচা, তারা কেউ কলমা কয় না। কয় না কেন আবু জাহেল যখন কইছে চাচা কন লা ইলাহা ইল্লাল্লাহ কহ কলমা কইতাম না কেন। লা ইলাহা ইল্লাল্লাহ কি আমি কি কম বুঝি মনে করছো? লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইল আমি আবু জাহেলের নেতাগিরি শেষ। হ্যাঁ তার নেতাগিরি ছাড়তো না, এলাকাতে কলমা পড়ে না। নবীর আফন চাচা আবুল আহাব কি নাম? কথা কথা কি নাম? যখন কইছে চাচা আপনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল আহাব কয় অসম্ভব, তুমি কি বুদ্ধি করতেছো বুঝছি না। তোমরা কও হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, ব্যবসা হইলো হালাল, সুদ হইলো হারাম। আমি হইলো সুদের কারবারি, সুদ খাইতে খাইতে টেহা জমাইতে আছি। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ফরনের লগে লগে আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে। বাবুরে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, সুদও ছাড়নের দরকার নাই। হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ। হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদের কারবার শেষ। যারা তখন ধর্মীয় ছিল, যারা দিত মন পুরোহিত, তারার কাছে গিয়ে যখন নবীজি কইছে ও আপনারা তো ধর্ম মানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ না কহ কইতাম না কেন তুমি কইলে তো কই আল্লাহ লাগবো। তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমরা বুঝছি না। আমরা সব দেবদেবীর সাইডা তুমি এক আল্লাহর ইবাদত করন লাগবো। তো দিত আপনার কাছে কেউ আইতো না, তো পূজা দিয়ে তো চলতে আসি। পূজা দিত আইলে আমরা কই একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, নতুন একটা লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, কলার একটা চড়ি লাগবো, 5 কেজি গাইয়ের দুধ লাগবো। মোটামুটি 7 টাকার এক সংসার ধর্ম লইয়া চলনের একটা লাইন হয়। আর তুমি যে কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে এক আল্লাহর ইবাদত, তো ফুটাও শেষ, কলাও শেষ, ছাগলও শেষ, গামছাও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহরও দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না। এখন যার যার কারণে তে লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না। আমরা তারাও বাংলাদেশে এখন দেখবেন যারা কলেমার বিরোধিতা করে, যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই কথা যারা চায় না, কোনো না কোনোভাবে তারা মতলববাজ। ঠিক কিনা বলো? আমি নাগাইশের বীর সাহেব, আমি কন্ট্রাক্টারি নেই নাই যে দাউদ কেন্দ্রিত ইসলাম কায়েম করে দেব। আমরা যারা মুসলমান সবার উপরে দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়া। ঠিক কিনা বলো? এই পথে চলতে গেলে তুমি সিদ্ধান্ত নাও। নবীকে যেমন টিটকারি মেরেছে, নবীকে যেমন মস্কারা করেছে, নবীকে যেমন হত্যা করতে চাদর পেঁচিয়ে ধরেছে, নবীর মাথার উপরে যেমন উঠান নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে, আজকেও যদি তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাও, মামলা হবে, হামলা হবে,
জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। ভাই ইসলামগুলো কেউ কন্ট্রাক্টারি নিছি নেব, আমি নাগাইশের বিশ্বাস আপনারা ইসলামটা ফার করে দিয়ে আপনারা আমার মাসে মাসে কিছু টেহা দিয়েন, আমি কোনো কন্ট্রাক্টারি নিছি না। আপনার কবর আপনি থাকবেন, আমার কবর আমি থাকব, চেয়ারম্যান সাহেবের কবরও চেয়ারম্যান সাহেব থাকবো। সুতরাং জাহান্নামের কি ধাউ ধাউ আগুন, লেলিহান শিখা আপনি বুঝিবেন না। কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা 15-20 দিন কবরও থাইকিয়া তে কোনো আর গরিপুর বাজার হয়েছে না। আইসো মকদম নাইছে 15 দিন আপনার থাইকিয়া আইয়া সরে যদি দেহাইতেন করতেন সাচ্চা করে ডলা কি ফিটাটা ফিরছে রে, সিহন জিংলা দিয়ে উদম করে ফাফা 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 করে খাচ্ছে রে ভাই। কেউ তো কবরতে আইয়া না ফিরা, আপনি তো টের পান না। এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আসে না, বুঝ করে চললেন। এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ। আমার আনছেন যখন আর দলে দলে সব লোক যখন আইসা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, এটারও আমি তো তারারে কইলাম তো, আবু বকর ভাই রেগুলো বকর ভাই এটা একটা কাম করছেন আপনারা, সমুদ্রটা ইচ্ছা করলে বোতলও বইটা লাউন যাব, পুরানো সমুদ্র আপনারা বোতলও বইটা লেখেন চাইতে আসেন, এটি খালি বাইয়া চাইয়া ফুটে জায়গা বাইরে দিয়া। ভাই একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন, থাকতাম না দামরা, থাকতাম না। যারা আসিল তারা কো, আমরা যে থাহাবে গ্যারান্টি দিছে কারা। ফাঁকনামিটা একটু কম করেন না, ফাঁকনামিটা একটু কম করেন। চায়ের স্টলও বইলে তো আপনি চায়ের স্টল গরম করে ডালার, মনে হয় আপনার মতো বুঝুন না নাই, আপনার তে বালা বালা বুঝুন না বেড়ায় তো সিটিও উত্তালাইছে, ঠিক কিনা কও? আরে আল্লাহর খেলা কি খেলা তুমি বুঝবা? হ্যাঁ তুমি গিয়া খাইতে মনে কয় না, আর আল্লাহর খেলা হইল এরকম খেলা, রান্দা খানা দি, রান্দা রান্না করা খানা দি রে। আল্লাহর ফায়সালা খাইয়া যাওন গেছে না, ঠিক কিনা কও? এটার নাম আল্লাহর ফায়সালা। এটা বুঝছো একটু, এটা বুঝছো একটু, চিন্তা করে চললো। ওই যে কইসলাম 36 বছর মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি। মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কুমিল্লা থেকে যখন আসছিলাম, আমার মন মাহফিলের কাছে নেবে, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। আমিন। যদি কোন যে হুজুর বুঝলেন কেমনে, আপনিও বুঝছেন। আমি যে বুঝছি শুধু তা না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। আমি আসার পথে রাস্তায় কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়েছে, কিন্তু আমি এসে দেখলাম আপনাদের জায়গাটা আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। কবুল হওয়ার জন্য আর কি চান? কবুল হওয়ার জন্য আর কি দলিলের দরকার? আল্লাহ যদি একটু অঝোরে একটা বৃষ্টি দিত 3 মিনিট, আমরা কেউ থাকতে পারতাম এখানে? বসার মতো উপযোগিতা থাকতো? কিন্তু আল্লাহ দেখেন কি ফায়সালা আল্লাহ। আমি আসার পথে দেখছি কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু এই জায়গা তাইয়া দেখি মার্শাল্লাহ বালা বৃষ্টি চালে। কি আল্লাহ এটা? আমি তো আল্লাহ চিনি না। এখন যদি আপনি আল্লাহ চিনছেন না, তাহলে চাইবেন কার কাছে? কোথাও যখন কোনো মাহফিলে যায়, মন দেয় যখন সাক্ষী দেয়, আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছেন। আমি যখন হাতটা বাড়াই, ছেলেরা দৌড়ে দৌড়ে আসে, মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দেয়, হাতে ধরে ধরে কয় হুজুরে দোয়া করেন আব্বা নাই। বাচ্চারা যখন কয়, দেখি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আহারে আব্বা। ওরা যখন কাঁদে, আমারও মনে পড়ে আমারও তো আব্বা নাই। ওদের যেমন আব্বা নাই, আমারও আব্বা নাই। ওদের আব্বার জন্য দোয়া চাই, আমি দোয়া চাইব কার কাছে? মাঝে মাঝে খুব যখন স্থির হয়ে যাই, এই ছেলে এদিকে যেখানে গেছো হেন যাও, এখনো না যেখানে বসলে হেন যাও, ওর ভিতরে যাও। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, বাৎসরিক একটা মাহফিল মাদ্রাসা, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখি নাই। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না, আমার অনুরোধ। যদি আপনার প্রস্রাবের ব্যাগও হয়, আপনি 10টা মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। দয়া করে একজন উঠবেন না, যে উঠতে চাইবে দয়া করে টান দিয়ে বসাই দিবেন, বুঝাইয়া বসাই দিবেন, আপনি ক্ষতি করবেন না।
আমি মনোযোগের সাথে একটু শুনতে দোয়া করার জন্য অনুরোধ করব, কারণ আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আমার আব্বার জন্য আমি দোয়া করব। আমার বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, রাতের বেলা মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, সবাই ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই, আমি মোবাইল টিপি। দেখছেন কারবার? আপনার কেউ বলতে পারলেন না ওরা বসার জন্য? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, আসো তুমি এদিকে। আমি বলি ওইদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে আসো। ক্ষতি করার জন্য এক্সপার্ট। আপনারা কেউ বলতে পারলেন না ওরে? আমি তো কথাটা বলাও শেষ করতে পারলাম না। কেন আসতো মাহফিলে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমার কথাটার কি দাম রইল? আমি শুধু বইলে এদিক থেকে এদিকে ফিরছি, উঠে গেল। তাহলে আমি কার কাছে বললাম কথাটা? একটু খেয়াল করেন, 10টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে, দিনই প্রতিষ্ঠান, এই জন্য। আপনি সব উঠে গেলে আমার কি সমস্যা? খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, মা যেটাতে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই, নিথরে নিস্তব্ধ রাত, কেউ জাগনা নাই, বাবার মাথার কাছে বসে বসে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আমার কাছে অনেক বাপ হারা সন্তানেরা দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার জন্য দোয়া করব, আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছিলাম, আপনি এখন কেমন আছেন? জান্নাতি বিছানা পাইছেন নাকি? আমারে চিনছেন নাকি আব্বা? আমার যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ মুশতাক ফয়েজির চিনে, নাম জানে। ও আব্বা, আপনার জান্নাতে কোনো বিছানা দেওয়া হয়েছে নাকি কবরে? আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, আব্বা, দুনিয়ার ভিতরে মানুষ কত মজার খাবার খায়, আপনি জান্নাতের ভেতরে কি খান? আল্লাহ আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও গৌরীপুরের মানুষ, স্বল্প পান্ডাইয়ের মানুষ, ও দাউদকান্দির মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দেয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা যদি বেঁচে থাকতো, বাবার যদি অপারেশন লাগতো, রাতে রাতে ডাক্তার ডাকা নিয়ে যেতাম, 2 লাখ 2.5 লাখ 3 লাখ লাগলো, পিছপা হতাম না, ঋণ করে হলো বাবার অপারেশন করাই নিতাম। হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া চাই, মন উজাড় করে দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুরে আতিমখানা মাদ্রাসায় বাবার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ, কি নাম? জনাব ভাই, পারলে দিবেন, না পারলে না, ক্ষতি করেন না। হ্যাঁ, এই মাহফিলটাকে কেন্দ্র করে মাদ্রাসাটা 1 বছর চলেও আপনি উঠতে আরেকজনের ক্ষতি করে। এই ফলাফান্ডে আমরা ছাত্র নাকি এদের দিকে আডনের জায়গা পাইছে না বিষয়টা। 1 নম্বরে জনাব জাকির হোসেন ভাই, সিআইপি, আমার কলিজার টুকরা যুবক, অল্প বয়সে তুমি অনেক সম্মান দিছ, মন দিছ, ধন দিছ। জাকির ভাই, আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার জাকির ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাকির ভাইয়ের আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও কোন আমিন। মা আছেন? মা আছেন? আল্লাহ মা বেঁচে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাথার উপরে বাবা নামক ছায়াটা উঠাই নিছ, মা নামক ছায়াটারে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি উঠে দিও না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 50,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ মুশতাক আহমদ সাহেব, আমার নামের সাথে নামের মিল। আমার মুশতাক ভাই আছেন নাকি? অসুস্থ, আসতে পারেন নাই, চোখের অপারেশন হয়েছে। দৃষ্টিশক্তি প্রখর করে দাও, সুস্থতা দান করে দাও। মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও আমিন। 3 নাম্বার কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে আব্বার নামে আম্মার নামে 3 নাম্বারে দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সভাপতি সাহেবের আহলিয়া নুরুন নাহার 50,000 টাকা। মুশতাক আহমদ সাহেব, ওনার আহলিয়া, ওনার স্ত্রী, ওনার আমাদের বোন, আয় আল্লাহ উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। বুঝাইতে পারলাম না না? আমার কলজার টুকরারা, আহা কি করবা বাবা? 10 মিনিট আগে গিয়া করবা কি? এই ছেলে কি করবা 10 মিনিট আগে গিয়া? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, শয়তান এইটা নিরুফরে বর করছে, বইয়ের এসে কীর্তি ওই টাকা সারা করা লাগাই না মাদ্রাসার জন্য টেহানা উঠ। হ্যাঁ একটু বসো। আমাদের বোনদেরও 50,000 হয়ে গেল, 13 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। অসুস্থ আবেদ সোয়ালেহা জাহেদা বানাইও, শিফায়ে কাবেলা নসিব করে দিও কনাবে। 4 নাম্বার একটা লোক আমার দরকার 50,000। এই ছেলেগুলো আমাদের ছাত্র না, এগুলো এটা যদি মাদ্রাসার মায়া না লাগে তো মায়া লাগবো কার? হ্যাঁ কে আছেন 4 নম্বরে 50,000? মারহাবা কন। আমরা সাবেক চেয়ারম্যান সব ভদ্র মানুষ, সো জেন্টেল জনাব আবুল হাসেম সাহেব এই মাহফিলের সভাপতি। আয় আল্লাহ মাহফিলের সভাপতি বানাইছ, মর্যাদার জায়গা দিছ, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা আমার ভাইকে দিয়ে দিও। জনাব আলহাজ আবুল হাসেম সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। আর কে আছেন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 50? একটা লোক আমি চাইয়া ফেলছি। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ একটা লোক আমার লাগে। 50,000 নাই? 50,000 পারেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। কে আছে একজন? দাঁড়ান তো 1 নম্বরে। 20,000? 20,000 নাই? 20,000 আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? পারবেন না একজন? নাই? আল্লাহ আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাইও কত টাকা কতভাবে খরচ করে, আমার কি না করছে আপনার লেগে কোন? আছেন একজন? যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। এত বড় প্যান্ডেল, এত বড় মানুষ, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? নাই?
এই ব্যবসায়ী গৌরীপুরের মানুষ কত ধনী মানুষ। গৌরীপুরের জায়গা তো গুলশান বনানীতে দাম বেশি। একটা লোক নাই 20,000 টাকা দেন না, তো নাম কর না, হাজী নুরুল ইসলাম। জনাব আলহাজ নুরুল ইসলাম, আমার ভাই নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হারিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কলামি। 2 নাম্বার আছেন একজন 20,000। আল্লাহ আল্লাহ, ওই যে নুরুল ইসলাম ভাই 20,000 টাকা দিছে। আর একটা লোক আমার লাগে ভাই, আল্লাহ আমি চাই ফেলছি, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 20,000 টাকা, এতগুলো মানুষের মাঝে, হাজারো জনতার মাঝে 20,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন? পারবেন? মায়ের দোয়া পর্দা ভাই, এই যে মাঝের রাস্তাটা দিয়ে এভাবে হাঁটতেছে, এটা একটু বন্ধ করা যায় না? পেছনে তো লোক আছে, আপনি এই রাস্তাটা সাইডে দিয়ে বইয়া রয়েছেন গিতে যেবারে কইতে আছে, এবারে সে মনে মনে কয় আমি এটুকু দূর আগে হাঁটছি, আমারে কইয়া লাভ কি? একটা লোক ওইদিকে যাইতে দিয়ে না, এই যে বাচ্চাটারে বসান, যে আপনাদের ছাত্র এগুলা। পর্দা বিতান, মায়ের দোয়া পর্দা বিতান, জনাব মোহাম্মদ ফেরদাউস আলী, মায়ের দোয়া পর্দা বিতানের মালিক সত্ত্বাধিকারী ফেরদাউস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও মাওলা রাব্বে কারীম। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। 20,000 টাকা অনেক টাকা না? গৌরীপুরের মানুষ তো আমি চিনি, 20,000 টাকা অনেক টাকা না। আমি তো 1 লাখও চাই নাই। 1 লাখ দেওয়ার মতো তো গৌরীপুর গত বছর ওই পার্শ্বে মসজিদের জন্য কয়েকজন দাঁড়াই গেছে 1 লক্ষ করে। 20,000 টাকা 3 নাম্বার একটা লোক আমার লাগে। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আছেন একজন 20,000? পারবেন? 20,000 পারেন না? যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন? দাঁড়ান তো। 10,000 10,000 কই? জোর কো সভাপতি সাহেবের ভাগিনা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ। কই কই থাকে? এই জহির কই থাকে? বাইরে থাকে, বড় হয়ে লেগে। ও বিদেশ, বিদেশ। আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে গেলে ম্যাগের ভিতরে। বিদেশ। জহিরুল ইসলাম উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 10,000 টাকার একটা লোক মিলাই দাও। মুস্তাক সাহেবের ছেলে, সভাপতি সাহেবের ছেলে ইমন, আরেকজন মুশতাক আহমদ মরহুম। আয় আল্লাহ, ওনার ছেলে ইমন, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমি। আরেকজন আছেন 10,000? আল্লাহ। হ্যাঁ, মরহুম রফিক মাস্টার সাহেবের ছেলে 10,000 টাকা। মোহাম্মদ সুহেল ভাই, রফিক মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ সুহেল ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। বাবা নাই, বাবার কবরে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, আপদ বিপদ বালা মুসিবত থেকে। মা কয়েকদিন আগে বিদায় হয়েছেন, মায়ের কবর জান্নাত বানাই দিও কোনা আমি। আর কে আছেন? 10,000? 10,000
10,000 আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন 10,000 10,000 10,000 নাই? 5,000 1,000 2,000 যারা দিবেন 1 সেকেন্ডও দেরি করেন না। 1 নম্বরে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, কে আছেন দাঁড়ান তো 1 নাম্বার? 5,000 আবুল কালাম ভাই, উনি নগদ দিলেন 5,000। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। 2 নম্বর 5,000 টাকা একটা লোক আমারে মজিবুর রহমান ভাই, উনি দিলেন 5,000। কবুল করো মঞ্জুর ভাই। ওই ওই ও গোলাপি রঙের শার্ট, ও কি তা করবেন ভাই গিয়া? কি একটা ভাবে আছে এবার করতাছে না কিতা জেহাদ জেহাদ। 10টা মিনিট বইলে যদি কয়টা টেহা মাদ্রাসা তাইয়ে তা আপনি এটা সব পাইতেন না? হ্যাঁ আপনি এটা সব পাইতেন তো? আপনি বসছেন, অন্য বৈশা রয়েছে, 2টা টেহা মাদ্রাসা উঠতে আছে, আপনি এটা সব পাইবেন না? আল্লাহ আপনাকে ঢাইলা দেবে। এতক্ষণ কষ্ট করে বইছেন, আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে তো আপনি লড়লেন না। ওই মাদ্রাসার চা অনে এনে উঠতে গেলেন গা। দিলে দিবেন না দিলে না, একটু বল। যারা উঠলে উঠছে, বাহিতার আমরা উঠতাম না কয়েক মিনিট। কে আছেন? আর 5,000 কাউসার খান লক্ষ্মীপুর 5,000। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আর কে আছে? মরহুম ইউসুফ সর্দার সাহেবের ছেলে, উনি দিলেন শাহজাহান 5,000 20,000 টাকা। বলেন মারহাবা। নতুন করে 20,000 আয়া করছে রে। আর জুড়ে মারহাবা কর। আপনি যেই মারহাবা কইছেন তে হাতারে ফেরত দিয়ে লাউন দরকার। শাহজাহানের আম্মা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000 টাকা হাফেজ সাইফুল ইসলাম। আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো সাইফুল ইসলাম। কত? 10,000 টাকা। বলেন মারহাবা। সাইফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, উনি দিল এই 10,000। ব্যথা পেয়েছে, দোয়া চায় আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। আর কে আছেন? আর কে আছেন? 5,000 5,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। আর আছেন নিও 5,000 1,000 2,000 যারা দিবেন 1 নম্বরে 1,000 টাকা দিবেন। কে আছেন দেখি? যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো, বেশি পারবো না, আমি 1,000 টাকা দিলাম। আছেন? 1,000 নাই? এই পুরা প্যান্ডালটার ভিতরে 1,000 টাকা দেওয়ার না লোক নাই? মাশাআল্লাহ। কিরাম? নাসির ভাই ব্যবসায়ী মানুষ, আমার ভাই দিলেন 1,000। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো রে ভাই? 1,000 টাকা। আছেন 1,000? ওই কে সামনের কিরা? আক্তার হোসেন। নাম কি ওনার? আরিফ ভাই। আরিফ ভাই দিল 1,000। আক্তার হোসেন 1,000। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। জসিমউদ্দিন জসু 3,000 টাকা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। 1,000 টাকা। আচ্ছা ছেলে বসো। কেউ আছেন যে? আর 1,000? আল্লাহ শুনেন শুনেন, এখন আমরা দোয়া করব। এই দোয়ার দরকার আছে নিও। সবাই একটু নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন ভেতরে জায়গা খালি হয়েছে, আসেন সবাই এসে একটু বসেন। আমরা তওবা করব। আমাদের যার জীবনে যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। ডাক্তার শাওন আবুল হাসেম সাহেবের ছেলে, উনি 10,000 টাকা আল্লাহ যেন। সবাই একটু নামাজের মতো করে বসেন, হাইটেন না। শেষ তো এখন দোয়া হবে। সবাই নামাজের মতো করে বসেন, আমার সাথে সবাই পড়েন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم হ্যাঁ শুনেন, আমরা তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে এই তওবার আগে আমার ছেলেরা আসতেছে, একটা লুকো খালি যাইয়েন না। 100, 200, 10, 20, 50 যে যা পারেন একজন লুকো খালি যাইয়েন না ভাই। একটু এই ছেলেরা ভিতরে ঢুকো, আমাদের যারা ভলান্টিয়ার আছো ভিতরে ঢুকো, ব্যাগ নিয়ে সব এক জায়গা দিয়ে না সরাইয়া ছিটাইয়া ঢুকো। মরহুম মুশতাক সাহেবের মেয়ে হাসনা, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আঙ্গাউরার মহিউদ্দিন শিকদার 1,000 টাকা। এই ব্যাগগুলা নিয়ে আসতেছে ভাই, খালি দিয়েন না। আর সবাই মিলে একটু তওবা করেন, সবাই করেন আস্তাগফিরুল্লাহ أستغفر الله রাব্বি ربي মিন কুল্লি যামবি من كل ذنب ওয়া আতুবু ইলাইহি وأتوب إليه লা হাওলা لا حول ওয়ালা কুওয়াতা ولا قوة ইল্লা বিল্লাহি إلا بالله আলিয়্যিল আযীম। العظيم হে আল্লাহ, يا الله হে আল্লাহ, يا الله হে আল্লাহ, يا الله ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, সময় পরে নফসের তাড়নায় পড়ে সবচেয়ে কারণে জীবনে যত গুনাহ করেছি, যত কবিরা সগীরা সগীরা শিরক বেদাত বেদাত সব গুনাহ থেকে সব গুনাহ থেকে খালেস অন্তরে খালেস তওবা করতেছি। তওবা করতে হে আল্লাহ, হে আল্লাহ হে আল্লাহ, হে আল্লাহ হে আল্লাহ, হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে তওবা কবুল করে নাও। কবুল করুন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার্কেট থেকে মাশাআল্লাহ আমাদের এখানে যে দোকান বসছে দুই সাইডে, ওইখান থেকে কর্তৃপক্ষ মিলে 5,000 টাকা উঠাই দিছে। বলে না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ জামাল উদ্দিন ভাই উনি দিয়েছেন 1,000। মাশাআল্লাহ আপনি অনেকে দিচ্ছেন, 50,000 দিচ্ছেন, 20,000 দিচ্ছেন, 10,000 দিচ্ছেন, 5,000 দিচ্ছেন, 1,000। সবসময় মাদ্রাসাটা লেগে খেয়াল রাখবেন, মেয়ের বিয়ে দিবেন নিয়ত করবেন যে মাদ্রাসায় 3খানায় 50টা ফোলা আমার মাইয়ার বিয়েতে খাইব। এটার উসিলা দেখবেন আল্লাহ রহমত বরকত দিব। ব্যবসা দিতে আছে নিয়ত করবেন প্রথম মাসের লাভ থেকে 2,000 টাকা মাদ্রাসায় দেবো। ছেলে বিদেশ পাঠাইতেছেন নিয়ত করবেন যে প্রথম মাসের বেতনটা ইনশাল্লাহ মাদ্রাসায় দিয়ে দেব। আল্লাহ দেখবেন ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, এমনি এমনিই হয়। আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে আমি প্রায় বলি মাহফিলে আসলে 30 কোটি টাকা বাজেটে আমি যে মাদ্রাসা মসজিদের কাজ শুরু করছি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এটার খবর আপনারা পাইছেন না? আমি তো প্রথমে চিন্তা করি সত্য, আমি চেয়ারম্যান সাহেব চিন্তা করছি যে 30 কোটি টাকা, এটা কি 4টিখানি কথা? কিন্তু আপনারা খবর পান নাই, এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদের কাজের ঢালাই হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের একতলার ছাদের ঢালাই হয়েছে। আর আজকে এই গত সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার দোতলার মসজিদের কাজের ছাদের ঢালাই হয়েছে। তেমনি তো হয়। আমি আজকে হিসাব নিয়ে বসছিলাম যে কত টাকা খরচ করলাম। আল্লাহর খাস মেহরবানি প্রায় 6 কোটি টাকা, 6 কোটি টাকা আমি এর মধ্যে খরচ করে ফেলছি। আমি নিজে দিছি মাত্র 25 লাখ। আবার 1 বছরের পুরা কামাই আমি দিয়া তারপরে শুরু করছি। আর আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 6 কোটি টাকা, 5,75,00,000 টাকা। এই যে আপনারা দিছেন, এই যে রাস্তাঘাটে বিদেশে যখন আমি যাই দৌড়াইয়া আমার রাস্তায় দাঁড় করাইয়া আইনা আমার হাতে দেয়। তো হয়ে গেছে, তো এমনি তো হয়ে যায়। দোতলার ছাদ হয়ে গেছে, 3তলার ছাদের কাজ চলতেছে। আমি এখানে আইসা বসার পরে একটা ছেলে দৌড়াইয়া আমার হাতে আইনা 500 টাকা দিছে যে হুজুর এটা আপনার মসজিদের জন্য এই 500 টাকা দিলাম।
আপনি হুজুর দোয়া করেন। এখানে আপনারা যারা আছেন, আপনারা, আমি আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনার এত বড় মসজিদ, 30 কোটি টাকা বাজেটের, আমাদের মোহতামিম সাহেব গেছিল, আবু বকর ভাই গেছিলেন, মোহতামিম সাহেব গেছিল দেখে, মাশাআল্লাহ জাকির ভাই আগেই জানে, বাড়ি করে রাখছে ইনশাআল্লাহ। জাকির ভাই দিছে 5,000 টাকা, বলেন মারহাবা। আমার মসজিদের জন্য কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়ে আমি শরীক থাকতে চাই, আক্তার হোসেন ভাই উনি দিছেন 1,000, আরেক ভাই দিছে 500, এমনি এমনি হয়ে যায়। আল্লাহ বরকতের মালিক। কেমনে হবে? আমি তো থাকবো না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, আমার 30 কোটি টাকা প্রকল্পে এই মসজিদ, এই হাসপাতাল সব থাকবে, মানুষ চিকিৎসা নেবে। আপনারাও গর্ব করে বলতে পারবেন যে এই মসজিদের ভিতরে আমারও 10টা টাকা আছে। আপনি 10টা টাকা দিলেও তো আপনারা আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? সালমান সাদেক, আমার আদরের ছাত্র না তালেবুল আলেম, সে 1000 টাকা নগদ দিয়েছে। রমজান ভাই সরকারপুর মাশাআল্লাহ 1000 টাকা দিছে। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনাকেও আমার এই হাসপাতাল, এই মসজিদে আপনাকেও স্বাগত। আল্লাহ আপনাকে কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করব। আমার এই প্রাণের মসজিদ, আমি ঘুমাইতে পারি না মসজিদের চিন্তায়। মাশাআল্লাহ। আমার সাবেক চেয়ারম্যান সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ, আহারে আমরা তো এই বয়স হলে বইয়ে থাকতাম পারাম কিনা সন্দেহ আছে। আল্লাহ তো ভাইয়ারে বসাই রাখছে মাশাআল্লাহ। মুরব্বী খাজি সাহেব, না না মুরব্বী আর কইয়েন না, মুরব্বী কইয়া যে বিপদে পড়ছি। বয়স্ক বয়স্ক তো উনি খাজি সাহেব আর চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিছে আমার মসজিদের জন্য। ভাই এগুলাই থাকবে, মনেও থাকবে না। আমি যে 25 লাখ দিছি আমারও তো মনে নাই। এটা এইরকমই হয়, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমার ছেলেরা ইউটিউবার যারা আছে তোমরা একটু ভিতরে যাও, সবাই ভিতরে যাও, যারা দিতে চান 2টা টাকা হইলেও দিয়ে নো, খালি যাইয়েন না। আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে। কবির ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, একটু ভিতরে যান। এটা আমার লোক, এই তোমরা একটু ভিতরে যাও। এই 10, 20, 50, 100 যে যা পারেন মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এই যে দেন, আবার এক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য, আমাকে না ভাই। আল্লাহ বরকত দেবে। আমরা সবাই দোয়া করবো এখন। আমাদের হাসান আলী ভাই 4000 টাকা নগদ দিচ্ছে মাদ্রাসায়। হাসান আলী ভাই মাদ্রাসায় 4000 টাকা নগদ। আমার আরেক ভাই দিনী ভাই, উনি 500 টাকা দিছে আমার মসজিদের জন্য। আল্লাহ। আরেক ভাই দিছে 200 টাকা, আরেক ভাই 200 টাকা, আরেক ভাই দিছে 20 টাকা। মাশাআল্লাহ। 1 টাকাই কে দেয়? 1 টাকা দেয় কে? মাশাআল্লাহ। আরেক ভাই 50 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। যাদের সামনে আসতেছে, ওই যে হ্যাঁ ছোট্ট সোনামণি, সে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। যারা পারেন শরীর থেকে, আর আমরা সবাই মিলে দোয়া করি। বিশেষ করে চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের সভাপতি, আমার প্রিয় চেয়ারম্যান জনাব আবুল হাসেম সাহেব, ও মাশাআল্লাহ, আমার জিহাদি ভাইয়ের সন্তান, আমার চাচাতো ভাই, উনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আবু বকর ভাই, আল্লাহ তুমি কবুল করো। দেন হুজুরের কাছে দেন। এখানে রাহেন, এটি আবার হেডির লোকে মিলেইলেই আর মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। বলবেন না একটু? হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, ছেলে 500 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে।